আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রিডিং টেস্ট ফার্স্ট পেপারে যে আছে আমাদের একটা সিন প্যাসেজ আসবে, এখান থেকে এমসিকিউ থাকবে তারপরে 2 নম্বরে থাকবে এই যে 5টা কোয়েশ্চেন থাকবে 2 মার্ক করে 10। সেখানে কোয়েশ্চেন থাকবে, সেইগুলা হলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন বা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। এগুলো কিভাবে অ্যান্সার করতে হবে এটা নিয়মাবলী নিয়ে একটু কথা বলতে হবে। আর হলো 3 নাম্বার যে আইটেমটা থাকবে সেটা হতো আমরা আলোচনা করেছি, সেটার জন্য একটা প্যাসেজ থাকবে। তারপরে ওটা হলো ফ্লো চার্টের জন্য একটা প্যাসেজ থাকবে, ওটা থেকেও প্যাসেজ ফ্লো চার্ট কিভাবে অ্যান্সার করতে হয় তা তুমি অলরেডি জানো, আমরা আলোচনা করেছি। এই 3টা আইটেম আমাদের ইয়ে হিসেবে থাকে। আরেকটা হলো এরপরে আরেকটা থাকে হলো তোমার ইনফরমেশন ট্রান্সফার অথবা একটা সামারি লিখতে বলে, এভাবে তোমার ইনফরমেশন ট্রান্সফার বা মানে প্যাসেজ দেওয়া থাকে ওইখান থেকে। আচ্ছা, ওইটা আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হাউ টু অ্যান্সার শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স অর ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। তো প্রথমে এখানে বলা আছে যে দ্য কি টু অ্যান্সারিং আ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন ইজ টু ফার্স্ট রিস্টেট দ্য কোয়েশ্চেন। রিস্টেট মানে কি? পুনরায় ব্যক্ত করা, পুনরায় বলা, পুনরায় জিনিসটাকে বিবেচনা করা, পুনরায় জিনিসটাকে লেখা। যেমন এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াট আর দ্য 3 মেজর প্রেডেটরস অফ ক্যাঙ্গারুস। ক্যাঙ্গারুসদের মধ্যে 3টে প্রেডেটর, যারা মানে ভয়ানক প্রাণী বা যারা খেতে পছন্দ করে, এগুলো কি কি? তাহলে এখানে হলো যে প্রেডেটর গুলো হলো দ্য 3 মেজর প্রেডেটরস অফ ক্যাঙ্গারুস আর পিপল, ডিঙ্গোস, আর এটা হলো ক্রোকোডাইলস। ঠিক আছে? তাহলে এখানে এই দেখো উত্তরটা কিভাবে দেওয়া হয়েছে, এটা হলো কারেক্টলি স্টেটেড অ্যান্সার। আরেকটা অ্যান্সার হলো ইনকারেক্টলি স্টেটেড অ্যান্সারটা দেখো, পিপল, ডিঙ্গোজ অ্যান্ড ক্রোকোডাইলস। তোমাকে প্রশ্ন করলো যে 3টা মেজর প্রেডেটরদের নাম বলো, তুমি শুধু বলে দিলা পিপল, ডিঙ্গোজ অ্যান্ড ক্রোকোডাইলস। হ্যাঁ, উত্তর তো হয়েছে, ফাইন। আর এর আগে যেটা তুমি উত্তর দিলা মনে করো, সেটা গুছাই দিলা তুমি, যে দ্য 3 মেজর প্রেডেটরস। দেখো এখানে এই যে দা দা 3 মেজর প্রেডেটরস অফ ক্যাঙ্গারুস, এই কথাটা কিন্তু প্রশ্নের মাঝেও আছে, এই প্রশ্নের কথাটা এখানেও কিন্তু আছে। আর এই পর্যন্ত আছে। আর হোয়াটের বদলে যা দরকার এগুলো হইলো পিপল, ডিঙ্গোজ অ্যান্ড ক্রোকোডাইলস। আমাদের এখানে হোয়াট জানতে চেয়েছে, তো হোয়াট তো আমরা অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু যখন আমরা এই ধরনের ওপেন এন্ডেড কোশ্চেন লিখবো তখন আমরা কি করতে হবে, মানে এটা কেন ভুল, এভাবে উত্তর করলে তো সমস্যা নাই। আমি তো বলেই দিছি যে হ্যাঁ 3টা মেজর প্রেডেটর হলো এরা, তো এটা ভুল কেন, এটা সঠিক কেন? এটার উত্তরটা এখানে দেওয়া আছে যে ইওর অ্যান্সার শুড বি এক্সপ্রেসড অ্যাজ কমপ্লিট সেন্টেন্সেস। যে এই যে ওপেন এন্ডেড কোশ্চেনে এখানে যেটা আমাদের এইচএসসি লেভেলে থাকবে ফার্স্ট পেপারে, এখানে তুমি কোশ্চেনগুলো যখন অ্যান্সার করবা এগুলো কমপ্লিট সেন্টেন্সে হতে হবে, বাট অলসো গিভ সাম সর্ট অফ কনটেক্সট ফর দ্য এক্সিস্টেন্স। তবে তুমি কিছু কনটেক্সচুয়াল আলোচনাও করতে পারো। কনটেক্সচুয়াল আলোচনা মানে ওই অ্যান্সার যেটা কোশ্চেন চেয়েছে সেটার আলোকে তোমার তো একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে তুমি এটার সাপোর্টিং সেন্টেন্স হিসেবে এটা তুমি নিতে পারো, আরো কিছু আইডিয়া যদি থাকে, তবে এটা সাপোর্টিং হতে হবে। To answer an open-ended question or short answer question, make sure you have all of the following components. আমাদের কিছু কম্পোনেন্টের বিষয় আছে, কিছু কিছু বিষয় আছে কম্পোনেন্ট, এটা কম্পোনেন্ট গুলো আমরা এখানে দেখব কি কি কম্পোনেন্ট গুলো আছে। 1 নাম্বার হলো রিড দ্য এন্টায়ার কোয়েশ্চেন কেয়ারফুলি, যে প্রশ্নটাকে ভালোভাবে পড়তে হবে। প্রথমে যে প্রশ্নটার তুমি উত্তর করবে সেটার মানে কোয়েশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। ডাজ ইট হ্যাভ মোর দ্যান ওয়ান পার্ট? একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে গিয়ে হয়তো অনেক সময় 2টা পার্ট থাকতে পারে, তো 2টা পার্ট থাকলে তাহলে কি করতে হবে, ইফ সো যদি এমনই থাকে, অ্যান্সার দ্যাম ইন দ্য অর্ডার দে আর আস্কড, যেভাবে চাওয়া হয়েছে সেইভাবে উত্তর দিতে হবে, যে অর্ডারে চাওয়া হয়েছে
যে ধারাবাহিকতায় প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে সে ধারাবাহিকতায় উত্তর দিতে হবে। Think about what the question is asking you and where you can find the answer in the passage. বলতেছে যে think about what the question is asking you, প্রশ্নে তোমাকে কি জিজ্ঞাসা করছে এটা নিয়ে তুমি চিন্তা করো, and where you can find the answer, এবং উত্তরটা তুমি কোথায় খুঁজে পাবে প্যাসেজে, এই জায়গাটা তুমি লোকেট করো। or maybe this is an inferential question where you need to combine the clues the author gives you with what you already know. ইনফারেন্সিয়াল কোয়েশ্চেন মানে ক্লু থাকতে পারে, কোনো জিনিস তোমাকে ইনফার করতে বলতেছে, কোনো জিনিস তোমাকে ধারণা, মানে ধারণা না মানে অর্থাৎ ইঙ্গিতপূর্ণ কোয়েশ্চেন থাকতে পারে যে এটা পরে তুমি কি বুঝলা, এটা পরে এই ডিসিশনটা কি হতে পারে, এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে, এগুলোকে আমরা বলি ইনফারেন্সিয়াল কোয়েশ্চেন। তোমাকে জিনিসটা আরো ক্লিয়ার করে দিয়ে আমি একটু দেখাচ্ছি। এই দেখো ইনফারেন্সিয়াল কোশ্চেন গুলা কিরকম হয়। এই যে দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। Questions once where the text does not actually tell us, but we can work out the answer by considering the hints and clues. মানে যে ধরনের প্রশ্নের উত্তর টেক্সট থেকে আমরা পাই না, সরাসরি দেওয়া নাই, বাট উই ক্যান ওয়ার্ক আউট, কিন্তু আমরা এটা বের করতে পারি, সমাধান করতে পারি দ্য অ্যান্সার বাই কনসিডারিং দ্য হিন্টস অ্যান্ড ক্লুজ ইন দ্য টেক্সট। এই টেক্সটের ভিতরে যে হিন্টস এবং ক্লু দেওয়া আছে, যে ইঙ্গিত অথবা যে ক্লুগুলো দেওয়া আছে, যে ধরনের মানে কি বলে যে রাস্তা বা কিছুটা ক্লু বলতে কি বোঝা যায়, যে মানে সংকেত টাইপের, ইন দ্য টেক্সট ইন দ্য লাইট অফ আওয়ার ওন নলেজ এন্ড এক্সপেরিয়েন্স। অর্থাৎ এখানে তোমার নলেজ, তোমার এক্সপেরিয়েন্স এবং টেক্সটের যে হিন্টস এবং ক্লুজ আছে
এইগুলো মিলিয়ে তুমি এটা অ্যান্সার করতে হবে। টু অ্যান্সার ইট ওয়েল উই নিড টু রিড দ্য টেক্সট ভেরি কেয়ারফুলি অ্যান্ড ড্র কনক্লুশনস অন আওয়ার ওন from the hints and clues we are given, but not completely make things up or jump to conclusions not supported by the text. মানে বলছে যে এখানে তুমি কি করবা, একটা ইনফার করবা, তুমি এখানে ধারণা করবা, তুমি এখানে একটা মানে কনজেকচার করবা, তুমি এখানে একটা মানে কি বলে যে এটাকে 100% তুমি শিওর না, যেহেতু তোমার টেক্সটের সরাসরি এটা উত্তর দেওয়া নাই, তুমি টেক্সটের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বিষয়গুলো ওয়ার্ডগুলো বিশ্লেষণ করে টেক্সটের সিচুয়েশনগুলো বিশ্লেষণ করে তুমি কি করছো, তুমি একটা উত্তর দিচ্ছ, সেটাকে বলা হচ্ছে ইনফারেন্সিয়াল কোশ্চেনস। ঠিক আছে? জি স্যার। এখানে আরেকটু বলে রাখি, যেহেতু এটা নিয়ে আলোচনা করছি, ফাঁকে ফাঁকে আর একটু বিষয় আলোচনা করে ফেলি, যেটা লিটারাল কোশ্চেনস গুলো কি। তাহলে ইনফারেন্সিয়াল কোশ্চেন বুঝতে পারছো? এই যে দেখো এক্সাম্পলস অফ ইনফারেন্সিয়াল কোশ্চেনস, এই যে টেক্সট ক্লুজ প্লাস ব্যাকগ্রাউন্ড নলেজ ইজ ইকুয়াল টু ইনফারেন্স। তোমার টেক্সটের ক্লু থাকতে হবে এবং তোমার ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হবে। যেমন এখানে বলা আছে why do you think, what is the problem, why did the character, what can you conclude about, what is most likely true about, predict uh, um, predict what would happen if, predict what will happen। মানে এই যে দেখো এখানে প্রশ্নগুলো তুমি একটু খেয়াল করো, যে যে সবগুলোই বলছে যে হোয়াট ক্যান ইউ কনক্লুড, তোমার কি মনে হয়, মানে তুমি এটার সমাধান কি হতে পারে, তোমার মতে কি মনে হয়। ঠিক আছে? হোয়াট ইজ মোস্ট লাইকলি ট্রু অ্যাবাউট, প্রেডিক্ট হোয়াট উড হ্যাপেন, মানে কল্পনা করো, ভবিষ্যৎবাণী করো একটা বিষয়ে যে এটা কি হতে পারে। এই যে কি হতে পারে এটা তো তুমি তো আর জানো না, তুমি এখানে কি করবা, ইনফার করবা, তবে তুমি কোনো ফাইনাল ডিসিশনে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারবে না, কারণ তুমি তো, তোমার কাছে তো আর বিষয়টা মানে বিষয়টার কোনো সমাধান তোমার কাছে নাই। তুমি খালি কি করতে পারো, তুমি খালি বিষয়টার উপর ভিত্তি করে এখানে তুমি একটা ধারণাগত একটা বিষয় দিতে পারো যে হ্যাঁ এটা এইরকম। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো লিটারাল কোশ্চেন গুলা কি, যদি এটার সাথে রিলেটেড না, তারপরে আমি এটা আলোচনা করে দিই। লিটারাল কোশ্চেন হচ্ছে ওয়ান্স ওয়্যার উই ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার ডিরেক্টলি ইন দ্য টেক্সট। একদম লিটারাল কোশ্চেন মানে হলো যে টেক্সটে যেটা উত্তর পাওয়া যাবে, যেমন টু অ্যান্সার দ্যাম ওয়েল উই নিড টু রিড দ্য টেক্সট ভেরি কেয়ারফুলি অ্যান্ড find the exact words that tell us what the questions ask. এবার হলো ডিডাকটিভ কোশ্চেনস, এটা কি? Ones where the text does not actually tell us, but we can work out the answer directly from information the text gives us. সরাসরি টেক্সটে দেওয়া নাই, তবে আমরা এটা বের করতে পারি টেক্সটের ইনফরমেশনের মাধ্যমে। To answer them well, we need to read the text very carefully and work things out from the information we are given, but not make things up of our own. মানে নিজে নিজে কোনো কিছু সমাধান দেওয়া যাবে না, নিজে নিজে কোনো কিছু সমাধান দেওয়া যাবে না, এটাই বলছে ওরা, যে ডিডাকটিভ কোশ্চেনও তুমি নিজে কোনো কনক্লুশন করতে পারবে না উইদাউট দ্য কি প্রপার ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তবে ডিডাকটিভ কোশ্চেনে তুমি কি করতে হবে, যে তোমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে তুমি ভালো করে ব্যবহার করে তুমি এখান থেকে মানে কি করতে পারো, তুমি এখান থেকে জিনিসটা তুমি প্রুভ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখানে কি দিয়েছে, এটা কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, ওই যে আর কি, ওই যে প্রশ্নগুলো কেমন হতে পারে এটা সম্পর্কে ধারণা দিয়েছে আর কি। আচ্ছা, কোয়েশ্চেন্স আস্কিং অ্যাবাউট অথরিয়াল ইন্টেন্ট, ones that ask what the writer has done and why। যে আমরা বলি না যে প্যাসেজের উদ্দেশ্য কি, আমরা এমসিকিউ কোশ্চেন আছে না যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর ইন দিস প্যাসেজ, এরকম এমসিকিউ আসে না? তো এগুলো হলো অথরিয়াল ইন্টেন্ট। To answer this well, we need to read the text very carefully and try to put ourselves in the writer's place। যে এই টেক্সটটা ভালো করে পড়তে হবে এবং নিজেকে রাইটারের জায়গায় থেকে চিন্তা করতে হবে, যে মনে করো তুমি নিজেই রাইটার। We need to think about what the writer was to communicate communicate and how he or she went about doing it। ঠিক আছে?
আচ্ছা, তারপরে এখানে once that ask us what the writer has done and why. To answer this well, we need to read the text very carefully and try to put ourselves in the writer's place. Read like a writer. We need to think about what the writer was trying to communicate and how he or she, অর্থাৎ এই ধরনের অথরিয়াল ইন্টেন্ট কোশ্চেন নিজেকে অথরের জায়গায় প্লেস করতে হবে, প্লেস করে আমাদেরকে এখানে এগুলো উত্তর দিতে হবে, তখন আমরা এটা বের করে ফেলতে পারবো। আশা করি তুমি বুঝতে পেরেছো। জি স্যার। তাহলে আমরা আমাদের আসল ইয়েতে চলে যাই। এখানে বলছে যে আমরা এখানে যেটা পড়ছিলাম সেটা হলো যে think about the question think about what the question is asking you and where you can find the answer in the passage, or maybe this is an inferential question. তো inferential question আমরা অলরেডি বুঝে ফেলেছি যে আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা এবং টেক্সটের কিছু ক্লু এবং হিন্ট নিয়ে যে কোশ্চেন, এটা হলো যে কোশ্চেনটা আমরা ওয়ার্কআউট করতে পারি সেটা হলো ইনফারেন্সিয়াল কোশ্চেন্স, where you need to combine the clues the author gives you and what you already know. ওই যে বলছে use the question stamp in your answer. তোমার অ্যান্সারে কোয়েশ্চেনের স্ট্যাম্পটা ব্যবহার করতে হবে, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া থাকবে, যে প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটা তুমি এখানে, সেই প্যাসেজ থেকে তুমি তথ্য নিয়ে অ্যান্সার করতে হবে। ইউজ কমপ্লিট সেন্টেন্স, এবং যেহেতু ওপেন এন্ডেড কোয়েশ্চেনের বিষয়ে আমরা আলোচনা করছি, এখানে কমপ্লিট সেন্টেন্স ইউজ করতে হবে। and be sure to include the evidence from the passage. The evidence বলতে কি বোঝাচ্ছে? ডিটেলস এন্ড এক্সাম্পলস। তুমি প্যাসেজ থেকে ডিটেলস নিতে পারো, এক্সাম্পলস নিতে পারো। রিড দ্য কোয়েশ্চেন, তুমি বারবার কোয়েশ্চেনটা পড়বে, দেন রিড ইওর অ্যান্সার, এবং তুমি কোয়েশ্চেনটা বারবার পড়ার পরে যে অ্যান্সারটা তুমি লিখেছো সেটাকেও তুমি বারবার পড়বে, টু মেক শিওর। কেন পড়বে? যাতে তুমি শিওর হতে পারো ইউ হ্যাভ অ্যান্সার দ্য কোয়েশ্চেন কমপ্লিটলি। তুমি যে তুমি তুমি মানে পুরোপুরি কোশ্চেনটা অ্যান্সার করতে পেরেছো, এটা নিয়ে শিওর হওয়ার জন্য বারবার করতে হবে। and that your answer makes sense, এবং তোমার অ্যান্সারটা সেন্সিবল হয়, এখানে যাতে পুরো ভাবটা যাতে প্রকাশ পায়, so that the full meaning gets clear. যদি এটা না হয় তাহলে কিন্তু এখানে হলো না। check to see if you have capitals where needed. অনেক সময় আমরা ক্যাপিটাল লেটার এটা ঠিকভাবে ইউজ করি না, and your spelling, বানান ভুল হয়, স্পেলিং এ ভুল হয়, পাংচুয়েশনেও আমাদের কারেকশন আসে না, এগুলো খেয়াল করতে হবে, এগুলো ঠিক করতে হবে, না হলে নাম্বার কমে যাবে। তাহলে শর্টকাট যদি বলা হয় তাহলে অ্যান্সারিং শর্ট কোশ্চেন্সে কি খেয়াল রাখতে হবে? রিড দ্য হোল কোয়েশ্চেন কেয়ারফুলি, যে পুরোপুরি কোশ্চেনটাকে ভালো করে কি করতে হবে? কোশ্চেনটাকে পড়তে হবে। এর কারণ হচ্ছে যে সাম কোশ্চেন্স হ্যাভ মোর দ্যান ওয়ান কোশ্চেন। একটা কোশ্চেনের ভিতরে দুইটা পার্ট থাকতে পারে। তুমি অনেক সময় কেয়ারফুলি না পড়লে তুমি হয়তো ওই কোনো একটা পার্ট মিস করবে, সেক্ষেত্রে তোমার উত্তরটা কিন্তু হবে না। Think about what the question is asking you and where the information is in the passage. কোশ্চেনটা কি বলেছে, তোমার কাছে কি জানতে চেয়েছে, এবং এটা কোন প্যাসেজের কোন জায়গাতে আছে সেই জায়গাটা লোকেট করতে হবে। 3 নাম্বার কাজ হলো রাইট ইউর অ্যান্সার। এবার তুমি লিখবে। প্রথমে তুমি কি করবে? ভালো কোশ্চেনটা ভালো করে পড়বে, তারপর তুমি প্যাসেজের কোন জায়গায় এই কোশ্চেনের উত্তরটা আছে এবং কোশ্চেনে কি চেয়েছে এটাকে তুমি শিওর হবে। এরপরে তুমি তোমার উত্তর লিখবে। তোমার উত্তর লিখতে গিয়ে তুমি প্রথমেই তুমি কি করবে? তোমার যেহেতু ওপেন এন্ডেড কোশ্চেন, তোমার এখানে অবশ্যই চিন্তাধারা থাকতে হবে যে রাইট ইন কমপ্লিট সেন্টেন্স, ফুল সেন্টেন্স লিখতে হবে, কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে। তারপর তোমাকে ইউজ পার্ট অফ দ্য কোয়েশ্চেন স্ট্যাম্প ইন ইউর অ্যান্সার। কোয়েশ্চেনে যে স্ট্যাম্প দেওয়া আছে, যে উদ্দীপকটা দেওয়া থাকবে, সেটা থেকে তুমি ইনফরমেশন তুমি এখান থেকে ইউজ করবে। এরপর তুমি কি করবে? ইনক্লুড এভিডেন্স। তুমি এই যে স্ট্যাম্প থেকে, প্যাসেজ থেকে তুমি কি করবে? এভিডেন্স, ডিটেলস এবং এক্সাম্পলস তুমি ব্যবহার করবে। কেন ব্যবহার করবে? টু সাপোর্ট ইউর অ্যান্সার। তোমার উত্তরটাকে সাপোর্ট করার জন্য যে ধরনের ডিটেলস, যে ধরনের এক্সাম্পল দরকার, তুমি এগুলো এখানে ব্যবহার করবে। 4 নাম্বার কাজ হলো রিড দ্য কোয়েশ্চেন। লেখার পরে তুমি আবার কোয়েশ্চেনটা পড়বে এবং আবার তুমি তোমার যেটা উত্তর লিখেছো সেটাকে পড়বে। কোয়েশ্চেনটা পড়বে, আবার তুমি যেটা উত্তর লিখেছো অ্যান্সারটা পড়বে। কেন পড়বে? এই জন্য পড়বে যে মেক শিওর ইউ অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স কমপ্লিটলি।
এটা শিওর করার জন্য যে তুমি কোশ্চেনটা কমপ্লিটলি উত্তর করেছো এবং এটা সেন্সিবল। কেন তুমি কোশ্চেনটা পড়বে, কেন তুমি তোমার লেখা উত্তরটা আবার পড়বে, এর কারণ হলো মেক শিওর ইউর অ্যান্সার মেক সেন্স, যাতে তোমার অ্যান্সারটা সেন্সিবল হয়, যাতে এটা ভালো মিনিং ক্রিয়েট করে, যাতে যা জানতে চেয়েছে সেটা যাতে গ্রহণযোগ্য হয়। আচ্ছা, এবার আসো ক্লোজ এন্ডেড কোশ্চেনটা কি। ক্লোজ এন্ডেড কোশ্চেন হলো যে এটা ইফ ইউ ক্যান অ্যান্সার এ কোয়েশ্চেন উইথ অনলি আ ইয়েস অর নো রেসপন্স, তুমি যদি একটা কোশ্চেন খালি কেবল ইয়েস অথবা নো এর মাধ্যমে উত্তর করতে পারো, তাহলে দেন ইউ আর অ্যান্সারিং আ ক্লোজ এন্ডেড টাইপ অফ কোয়েশ্চেন, তাহলে এটাই হলো ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। মানে এখানে অন্য কিছু তোমার কাছে জানতে চাচ্ছে না, ইয়েস অথবা নো। এক্সাম্পলস কি কি হতে পারে, যেমন আর ইউ ফিলিং বেটার টুডে, আজকে কি তুমি খুব ভালো অনুভব করছো, তুমি বলবা ইয়েস অথবা নো। মে আই ইউজ দ্য বাথরুম, ইয়েস অর নো। ইজ দ্য শুড আই, এটা দিতে দরকার নাই। উইল ইউ প্লিজ ডু মি এ ফেভার, ইয়েস অর নো। হ্যাভ ইউ অলরেডি কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, ইয়েস অর নো। ইজ দ্যাট ইউর ফাইনাল অ্যান্সার, ইয়েস অর নো। তাহলে এই যে দেখো, এই যে প্রশ্নগুলো এমন যে এখানে তোমাকে ব্যাখ্যা করার কিছু নাই, তোমাকে বলেই দিচ্ছে হ্যাঁ অথবা না। উত্তর কি হবে, উত্তর দুটো হবে, যে কোনো একটা, মানে যে প্রশ্নকর্তা সে জানে যে উত্তর হ্যাঁ অথবা না হবে, কাজে এখন তোমাকে একটা জায়গায় বেঁধে দিয়েছে, তোমাকে ক্লোজ করে দিয়েছে। এখানে তোমার এখানে মতামত ব্যক্ত করার কিছু নয়, তুমি ইয়েস অথবা না করবা, হ্যাঁ বলবা অথবা না বলবো। এগুলো হলো ওপেন এন্ড আরে ক্লোজ এন্ডেড কোশ্চেন। এগুলো সাধারণত গবেষণার ক্ষেত্রে, ডাটা কালেকশনের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে এগুলো বিভিন্ন রিসার্চ কোশ্চেনিয়ার তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আমরা ওপেন এন্ডেড কোশ্চেনের আমরা আলোচনা করেছি যে ওপেন এন্ডেড কোশ্চেন্স আর ওয়ান্স দ্যাট রিকোয়ার মোর দ্যান ওয়ান ওয়ার্ড অ্যান্সার্স। The answers could come in the form of a list, a few sentence. তাহলে এখানে আমরা বলেছি যে কি এক্সাম্পল হতে পারে ওপেন এন্ডেড কোশ্চেন, যেমন হোয়াট ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্স fought in the history of the United States. ইউনাইটেড স্টেটসের ইতিহাসে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার কোনটা ছিল? What are you planning to buy today at the supermarket? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু তোমার নিজস্ব মানে কি বলে যে টেক্সট থেকে ডিসকাস করে তোমার এখানে কমপ্লিট ফুল সেন্টেন্সে লিখতে হবে। এগুলো হলো তোমার ইয়েস নো কোশ্চেন না কিন্তু। হোয়াট ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্স ফট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটসের ইতিহাসে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার গুলো কি কি ছিল? এখানে হ্যাঁ অথবা না বলার কোনো অপশন নাই, হ্যাঁ না বললে উত্তর হবে না। এখানে টোটাল জিনিসটাকে বুঝে এখানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাকে এখানে দিতে হবে। ইম্পর্টেন্ট ওয়ার্ডস যুদ্ধগুলো সম্পর্কে তোমাকে বলতে হবে এখানে, ঠিক আছে? এই জন্য এগুলো ওপেন এন্ডেড কোশ্চেন এবং এখানে এগুলো কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখানে কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের যে আলোচ্য বিষয় এটাতে চলে যাব। এটা হলো আমরা মডেল কোশ্চেন করছিলাম না, মডেল কোশ্চেন মডেল কোশ্চেনটা আসে
আচ্ছা, এখন দেখো তুমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করো একদম প্রথম দিক থেকে। আমি দিচ্ছি। যেহেতু আমরা এটা পড়েছি, এটার সাথে সাথে প্র্যাকটিসটা করলে একটা সুন্দর হবে। এই দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এই যে এখানে কোশ্চেন গুলো আছে, আর তুমি যে এমসিকিউ গুলো করো 5টা, আর এখানে কোশ্চেন গুলো করো। প্রথমে তুমি কোশ্চেন করতে পারো, যেহেতু আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এখানে প্রথম কোশ্চেনটা হলো, হোয়াট অ্যাকর্ডিং টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান the people of Bengal want to do now? Do you know the period mentioned as the 23 tragic years? Why was the period termed as tragic? Explain in your own words. What was the intention of Ayub Khan in declaring martial law? What caused the downfall of Ayub Khan? Why did Bangabandhu Sheikh Mujibur Rahman meet President Yahya Khan? Did the president listen to him? What was the offer of Bangabandhu Sheikh Mujibur Rahman? What intent of Bangabandhu Sheikh Mujibur Rahman was to be found in the offer? তোমার কাছে বইটা আছে না? জি স্যার। এই বইটা তুমি খুলো। এই যে মেসেজটা হলো কতটুকু দিয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, চতুর্থ প্যারা পর্যন্ত, ওই যে এগ্রি টু দ্যাট অফার, ঠিক আছে, এই পর্যন্ত দেওয়া আছে। এতটুকু পড়ো, পরে তুমি এই কোশ্চেনের উত্তরগুলো একটু দ্রুত লিখে ফেলো। 1 2 3 4 5টা আছে এখানে, দেখো। খুব আচ্ছা স্যার সুন্দর, ঠিক আছে। মানে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে এখন। করো।
শোভা হয়েছে নাকি তোমার? স্যার আরেকটু স্যার। হ্যাঁ হ্যাঁ, করো করো। এগুলো
শোভা হয়েছে? শোভা, হ্যালো, শোভা, আসো। স্যার, করছো? স্যার আপনার কথা স্যার খুব আস্তে শোনা যাচ্ছে, আমি ওই জন্য শুনতে পারি ও নাই। আচ্ছা, এখন এখন শুনতেছো? না স্যার, শোনা যাচ্ছে না, খুবই ও, আস্তে। স্যার আর একটা বাকি আছে স্যার। আচ্ছা করো, এখন শোনা যাচ্ছে না? স্যার এখনো শোনা যাচ্ছে না, একেবারেই আস্তে। ও, আসতে কেন? আসতে তো হওয়ার কথা না। আচ্ছা তুমি করো, তুমি আবার জয়েন করো তো, এই যে লগ আচ্ছা আউট আচ্ছা হয়ে ঠিক আবার আছে। আবার 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 জয়েন করো। হ্যাঁ, আমি ইয়া আচ্ছা করছি। ঠিক আছে। হ্যাঁ, আমি এন্ড করে দিচ্ছি, আবার জয়েন করো।